হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকের সকালটা খুব সুন্দরভাবে শুরু করলেও আজকের দিনের শেষটা কিন্তু একেবারেই ভালোভাবে হয়নি। আমার টাইটেল আর থাম্বনেল দেখে ভিডিওর তোমরা বুঝতেই পেরেছো যে কিছু একটা ঘটনা ঘটেছে। সেই কথাই পরে আসছি। আগে তোমাদেরকে আজকে সকাল থেকে যা যা করেছিলাম সেই ভিডিওটা শেয়ার করি, চলো। তো তোমরা তো জানোই, আগের ভিডিওতে দেখেছো তোমাদের দাদাভাই কিন্তু কালকেই বাড়ি আসছে, আর সেই জন্যই কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি করে নেব এই ভেবেই কিন্তু তাড়াতাড়ি উঠেছি। আর বিকালের দিকে আমার আর বোনের দুজনেরই একটু অন্য ধরনের প্ল্যান আছে, তো সেই জন্যই যতটা পারবো কাজ গুছিয়ে নেব ভেবেছি। আর এখানে দেখো, বিছানাটা কিন্তু আমি একদম গুছিয়ে দিয়েছি, জানালাটাও খুলে দিয়েছি, কারণ এখন কিন্তু ঠান্ডাটা বেশ অনেকটাই কমে গেছে। তো সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে জানালাটাকে খুলে দিলাম। আর আগে কিন্তু খুলতাম না সকালের দিকে এতটা। তো এখন দেখো, আমি কিন্তু একদম পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি, স্নান টান আমার সবই হয়ে গেছে। আমাদের বিকালের যে প্ল্যানটা ছিল সেটা আমরা সকালে করতেই পারতাম, কিন্তু সকালের দিকে আমার বোনের কলেজ আছে, তো সেই জন্যই আর সকালে আমরা সেই প্ল্যানটা করতে পারিনি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ঘটনাটাও ঘটেছে, আর ভিডিওটা তোমাদের আশা করছি দেখতে ভালো লাগবে। তো সকালবেলা এখন ব্রেকফাস্টে দেখো, ভাই কিন্তু ওই আলুর চপ, বেগুনি এইসব নিয়ে চলে এসেছিল। তো এই দিয়েই কিন্তু আমরা আজকে মুড়ি মাখাবো, আর মুড়ি দিয়েই কিন্তু ব্রেকফাস্টটা আজকে করব। তো সকাল সকাল এরকম সুন্দরভাবে সত্যি ভিডিওটা শুরু করেছিলাম। আর যেহেতু ফৌজিবাবু বাড়িতে আসছে, সত্যি মনের মধ্যে ভীষণ আনন্দ ছিল, কিন্তু শেষটা সত্যি একদম ভালো হয়নি। শুধু কিন্তু আলুর চপ বা বেগুনি এই দিয়েই মুড়ি মাখছি এমন নয়, আমি কিন্তু মাকে বলেছিলাম যে একটু অল্প করে পেঁয়াজও কেটে দাও, আর সাথে ভেবেছি একটুখানি ওই ঝুরি ভাজা, পাঁপড় ভাজা যদি থাকে সব কিছু দিয়ে মুড়ি মাখিয়ে খাবো আজকে। তো পেঁয়াজ মা বলতেই কেটে দিয়েছে। আর এই যে মুড়িটা রেডি করছি দেখছো, এটা কিন্তু ভাইয়ের জন্য। তো ঝটপট করে আমরা ব্রেকফাস্টটা করে নিই। আর এখন দেখো ব্রেকফাস্টও হয়ে গেছে, আর আমরা এসেছি একটুখানি রান্নাঘরে। আমরা বলতে আমি আর মা দুজনে এসেছি রান্নাঘরে, কারণ বাপি তো অফিসে যাবে, সেই জন্য মাকে তাড়াতাড়ি রান্না তো করতেই হবে। আর এইখানে বড় বড় করে মা আলু কেটে রেখে দিয়েছে, কারণ যেহেতু ফৌজিবাবু বাড়িতে আসছে, বাপি কিন্তু একটা বিশাল বড় মাছ কিনেছে, তো সেই মাছ দিয়েই আজকে একটুখানি তরকারি হবে। এখানে একটু উচ্ছে ভাজা হচ্ছে, উচ্ছেটা আমিই ভাজছি আর ছাঁকা তেলে ভাজছি, কারণ উচ্ছেটা ছাঁকা তেলে ভাজলে অতটা তেঁতো হয় না শুক্তোর মধ্যে। আর তারপরে দেখো তেলটাকে ঢেলে নিয়ে এখন ওই অল্প একটুখানি তেল দিয়ে বড়িটা ভেজে নিচ্ছি। আর এরপরে কিন্তু একদম অল্প তেল দেব, সেটা দিয়ে কিন্তু ওই শুক্তোর সবজিটাকেও ভাজবো। আর শুক্তোর সবজিগুলো মা কিন্তু সমস্তটাই কেটে দিয়েছে। এখানে দেখো সমস্ত রকমের সবজি আছে, শুধু ওই কাঁচা কলা আর ডাঁটাটা নেই, তবে ওগুলো আছে, কিন্তু ওগুলো আমার মা ফ্রাই করে দেয় না, একদম লাস্ট মোমেন্টে ফ্রাই করার সময় যখন জলটা ঢালা হয় তার আগে দিয়ে দেয়। তো দেখো এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে বিয়েবাড়ির স্টাইলে, বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো। তোমরা যদি এই শুক্তোটার রেসিপি জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। আমার মায়ের হাতে অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করা শুক্তো। আর তোমাদেরকে বলছিলাম যে বাপি বিশাল বড় একটা মাছ কিনেছে, তো মাছটা এখানেই রাখা আছে। এখনও কিন্তু মা মাছটাকে আজকের জন্য নেয়নি আর ফ্রিজেও ঢোকায়নি, এবার এই কন্টেনারটা রেখেছে ফ্রিজে ঢুকিয়ে দেবে বলে। তো তোমরা তো দেখতেই পাচ্ছিলে, রিলস বানাচ্ছিলাম একটুখানি আগে, আর এখন বিকাল হয়ে গেছে। আর রিলস বানিয়ে এসে কিন্তু আমি খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, মানে ভাত খেয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে কিন্তু এখন বসে এই আঙুর খাচ্ছিলাম, এই যে, আর কালো আঙুরও খেয়েছি, কিন্তু সেটাও দেখানো হয়নি। তারপরে মনে পড়লো যে হ্যাঁ আমি ভিডিওটা করছি। আমার না এই সবুজ আঙুরের থেকে কালো আঙুরগুলোই খেতে ভালো লাগে, কিন্তু বাপি এইবারে যে কালো আঙুরগুলো এনেছে সেগুলো অতটাও বেশি মিষ্টি না, টক টক মতো, তো সেই জন্যই কিন্তু
আমার মনে হলো যে তার থেকে সবুজটাই বেশি ভালো লাগছে। তো যাই হোক, এখন আঙুরগুলো খেয়ে নিই আর বসে একটু এডিট করব। আমার এডিটার অ্যাপেও খুব প্রবলেম হচ্ছে। আমি যেই অ্যাপে এডিট করি কিছু সমস্যা হচ্ছে, মানে বারবারই আমার এডিট করতে করতে অ্যাপটা বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্যই এখনই বসে যাব এডিট করতে। আর তোমরা তো জানো শরীর খারাপ ছিল, আগের ভিডিওতেই বলেছি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল। আমি তো মানে কোনো কিছু ভিডিও করতেই পারিনি, অনেক দিন আমি কোনো ভিডিও বানাইনি। তো ভাবলাম যে যেহেতু ভিডিও দিতে শুরু করেছি তাহলে আবার ভিডিও বানাই। তো এখন বসে এডিটটা আগে করে নিই, তারপরে আবার একটুখানি বেরোনোর আছে। তো বেরোলেও আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমাদেরকে বলছিলাম যে যদি আমি বাইরে বেরোই অবশ্যই কিন্তু তোমাদেরকে সেটা দেখাবো। তো এখন দেখো চলে এসেছি। তো এই যে দেখো, এখন আমরা হচ্ছে পার্লারে এসেছি। তো আমি আর বোন দুজনেই কিন্তু এসেছি। আর তারপরে পার্লারে ঢুকে কী করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে পার্লারের ভিতরটা দেখাই। তো এই যে দেখছো ফটোটা, এই দিদিভাইয়ের স্যালনেই এসেছি। আর এই দিদিভাই কিন্তু আমাকে আমার বিয়েতে আর আমার রিসেপশন দু জায়গাতেই কিন্তু সাজিয়েছিল, মানে দিদিভাই মেকআপ আর্টিস্টও। আর আমরা না যখন কলেজে পড়তাম তখন থেকেই ভাবতাম দিদিভাইয়ের কাছে সাজবো। দিদিভাইয়ের বোন আমার সাথে কলেজে পড়তো, মানে দিদিভাই হচ্ছে আমার বান্ধবীর দিদি। তো সেখান থেকেই বলতে পারো পরিচয়টা। আর এই স্যালনটা কিন্তু খুব বেশি দিন লঞ্চ হয়নি, কিন্তু ভীষণ ভালো এখানে ট্রিটমেন্ট পাওয়া যায় যে কোনো কিছুতে। আর খুবই কিন্তু অ্যাফোর্ডেবল, মানে সমস্ত প্রাইসগুলো যা কিছু ট্রিটমেন্ট করানোর থাকে। তো এখন তো ভীষণ হাসতে হাসতে ঢুকছি, আর মলিকে বলেছিলাম ও যেন একটু আমার ভিডিও করে। তো এখন তো দেখছো বেশ হাসতে হাসতে মলি আর আমি গল্প করছি, কিন্তু এরপরেই আমার যে ঘটনাটা ঘটা সেটা ঘটেছে। মানে আমি সোনার যে জিনিসগুলো হাতে পরে থাকি, মানে নোয়া বাঁধানো আংটি সব কিন্তু খুলে রেখেছিলাম হ্যান্ড ওয়াক্সিং করাবো বলে। তারপরে কিন্তু আমি কোনো কিছুই পরিনি, মানে না পরেই আমি পার্লার থেকে চলে গেছি। আর পার্লারে আসতে আমাদের বাড়ি থেকে প্রায় পৌনে 1 ঘন্টা মতো সময় লাগে। তো বাড়ির একদম কাছে গিয়ে আমার মনে পড়ে, আর দিদিভাইও কিন্তু তখন ছিল না, মানে আমি বেরিয়ে আসার জাস্ট 10 মিনিট আগে যে দিদি ওনার, সেই দিদি ঢুকেছিল পার্লারে। তো এই ঘটনাটাই আমি ঘটিয়েছিলাম। আর সত্যি বলছি জিনিসটার জন্য ভীষণ মন খারাপ করছিল, কারণ নোয়া যেহেতু হাতে খোলার সাথে সাথেই আমরা পরে নিই। আমি যখন ফোন করে দিদিভাইকে বললাম সোনার জিনিসগুলোর কথা, দিদিভাই সঙ্গে সঙ্গে চেক করে আর আমাকে বলে যে আমি কিভাবে নেব। তো তার পরের দিন সকালবেলাতেই দিদিভাই কিন্তু সেফলি আমাকে জিনিসগুলো দিয়ে দেয়। তো সত্যিই আমি ভীষণ থ্যাঙ্কফুল দিদিভাইয়ের কাছে। সত্যি এই ধরনের বিহেভিয়ার খুব কমই জায়গাতে পাওয়া যায়। এইভাবে যত্ন করে আমার জিনিসগুলো রেখে দিয়েছিল। তার পরের দিনে আমি আবার যাই তোমাদের দাদাভাইয়ের সাথে পার্লারে, আর আমি কিন্তু জিনিসগুলো পেয়ে যাই। তো এই ঘটনাই ঘটিয়েছিলাম, আর বেশি কিছু বলার নেই। ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।